জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে কি ঘটে গেছে তা তো সবারই জানা। গণমাধ্যমের সামনে অঝরে কেঁদেছেন বাংলাদেশ জাতীয় দলের সাদা পোশাকের এই ক্রিকেটার। এই বিষয় নিয়ে এবার মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। বাকি 10 জনের মতো তামিমের কাছেও যে নাঈমের সাথে ঘটে যাওয়া ঘটনাটি মোটেও গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম লিখেছেন নাঈমের ঘটনা নিয়ে এক পোস্ট। সেখানে তামিম জানান নাঈমের ঘটনা নিয়ে নিজের মতামত। তামিম লেখেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। নাঈমের সাথে ঘটে যাওয়া ঘটনার পর রাতেই নাঈমের সাথে মুঠোফোনে কথা হয়েছে তামিম ইকবালের। তামিম তৎক্ষণাৎভাবেই নিয়েছেন ব্যবস্থা। নিজের ফেসবুক পোস্টে তামিম ইকবাল আরও লেখেন, রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা দরকার করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি। নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। তামিম বরাবরই থেকেছেন ক্রিকেটারদের পাশে। বর্তমানে তামিম সেই ক্রিকেট বোর্ডের সভাপতি, তাও কিনা আবার নির্বাচিত হয়ে এসেছেন তিনি। তামিম ইকবাল সভাপতি থাকাকালীন নাঈমের সাথে ঘটেছে এই ধরনের ঘটনা জানিয়ে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে খোদ বিসিবি। এবার বিসিবি সভাপতি তামিম ইকবালও দিলেন আশ্বাস। নিজের ফেসবুক পোস্টে লিখলেন, যথাযথ ব্যবস্থা নেবে বিসিবি, সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে আরও লিখেছেন, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে সব কিছুই করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সব সময়। যদিও জানা গেছে নাঈমের এই ঘটনার পর 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, তবে তবুও প্রশ্ন থেকে যায়, একজন জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারকে কোনো কারণ ছাড়াই হেনস্থা করার শাস্তি কি হতে পারে? শুধু কেবল প্রত্যাহার করা চাই, নাকি শাস্তি হতে হবে আরও কঠোর? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।